আসসালামু আলাইকুম ডিয়ার পেটি লার্নার্স, হোপ ইউ আর ওয়েল। আজকে তোমাদের স্বচ্ছ ভাইয়া আরেকটি ভিডিও নিয়ে এসেছে, সেটা হচ্ছে স্পিকিং মডিউলের রিড অ্যালাউড। রাইট, রিড অ্যালাউড তোমরা ভালো করেই জানো 7 আগস্টের আগে হিউজ ইম্পর্টেন্স ছিল। এটাতে মানে কি বলবো, রিডিংয়েও মার্ক যেত, সেটা হচ্ছে তোমার স্পিকিংয়েও মার্ক যেত এবং হিউজ নাম্বারে। এখন 7 আগস্টের পর আমরা ভালো করেই জানি এখানে রিডিংয়ে মার্ক একদম জিরো, মানে তোমার রিডিংয়ে তুমি একটুও মার্ক পাবা না, কিন্তু স্পিকিংয়ে মার্ক পাবা, তারপরেও সেটা একদমই কম। আমি আমার মার্ক ডিস্ট্রিবিউশন ভিডিওতে ওটা ভালোভাবে বিস্তারিত বলছি, তোমরা যদি চাও তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারো, তাহলে তোমরা বিস্তারিত বুঝবা। আচ্ছা আসো, আমি এবার তোমাদেরকে এখানে বলি। আমি তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে স্পিকিংয়ের এই সেক্টরে যেটা রিড অ্যালাউড, এখানে এখন সামথিং 8 8.5 মার্ক যোগ হয় তোমরা যদি সব কিছু ভালো মতো বলো। সো এটা এখন মানে নর্মাল ক্যাটাগরির মডিউলের মধ্যে একটা পড়ে। তারপর এটা নিয়ে অনেকের অনেক সমস্যা। সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া পুরোটা বলতে পারি না, আটকায় যাই, তারপর হচ্ছে ফাম্বলিং হয়, কোন জায়গায় থামতে হবে, কি করতে হবে। আমি জানি তোমাদের অনেক সমস্যা, এটাতে আমি জানি। যেহেতু এখানে তেমন একটা মার্ক নেই এবং আমি আমার স্টুডেন্টদেরকে আগেও বলছিলাম যে এখানে কিভাবে টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে, এখানেও হ্যাক আছে, টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে এটা সলভ করা যায়। সেটা হচ্ছে ওয়ান লাইন স্ট্র্যাটেজি। তোমরা হয়তো বিলিভ করো না যে এই ওয়ান লাইন স্ট্র্যাটেজি কাজ করবেই করবে না। আমার অনেক স্টুডেন্ট এই ওয়ান লাইন স্ট্র্যাটেজি মানে কাজ করে এবং পুরো স্পিকিং মডিউলটা ভালো মতো আমার টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে 90 আউট অফ 90 অনেকেই পেয়েছে। সো এটা নিয়ে কোনো ডাউট করার কিছু নেই, এটা ফুললি কার্যকর। সো তোমাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে দেখাই যে কিভাবে তোমরা এটা বলবা, কিভাবে কার্যক্রম হবে, এবং আমি লাস্টে তোমাদেরকে ফুল একটা করেও দেখাবো যে তোমাদের যদি সন্দেহ হয় যে ভাইয়া না আমরা ফুল বলতে চাই, ওটা কিভাবে বলবো, ওটাও আমি তোমাদেরকে দেখাই দেবো, কোন জায়গায় থামবা, কিভাবে কি করবা, ওটাও সব কিছু বিস্তারিত বলবো। আসলে আমি কম্পিউটার স্ক্রিনে তোমাদেরকে নিয়ে যাই যাতে তোমরা ভালোভাবে বিস্তারিতভাবে দেখতে পারো। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। দেখো, পরীক্ষায় 680 বার আসছে, হিউজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। দেখো তোমাদের পরীক্ষায় এই দেখো এখানে 35 সেকেন্ড টাইম দেবে প্রিপেয়ার করার জন্য। প্রথমে দেখছো, ভালো করে দেখছো, এই দেখো এখানে একটা লাইন থাকবে, মোটামুটি এতটুকুই আসে পরীক্ষার হলে। এখন এর থেকেও সোজা আসে, মানে আরও ছোট আসে, ধরো সামথিং এই যে এখানে একটু আসে অটাম পর্যন্ত, সামথিং এরকম কিছু একটা। পরীক্ষা মোটামুটি ইজি, কারণ এখানে অত একটা মার্ক নেই তো, তারপরও কি যাই হোক, তোমাদেরকে আমি যেটা বলতেছিলাম, তোমরা এখানে ওয়ান লাইন স্ট্র্যাটেজি খারাপা। সেটা কি? যেমন হচ্ছে তুমি যে কোনো পুরা প্যাসেজের যে কোনো জায়গার থেকে, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গার থেকে তুমি 10টা ওয়ার্ড নেবা গনে গনে। যেমন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এটুক, ঠিক আছে, এটুক নেবা 10। আমি বলবো যে মিনিমাম 10টা ওয়ার্ড নেবা এবং 10টার থেকে 13টা বা 15টা সামথিং কিছু একটা নেবা। তো আর 3টা নিলা ওয়ার্ড, এটুক হলে এনাফ। এটুক তুমি বলবা। এখন তুমি বলবা যে ভাইয়া আমি কিভাবে কি করব। দেখো, এটা তো যেহেতু অ্যাপেনি পোর্টাল, সো এখানে মোডটা অন করে নিতে হয়। এখানে ভালো করে দেখো তো, অনলাইন মোড নামে কিছু একটা আছে। এখানে এইখানে তুমি মোডটা অন করবা, এই মোডটা তোমার অন হয়ে গেল, ঠিক আছে, তোমার মোডটা অন হয়ে গেছে। তাহলে কী করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। এই যে এখানে তুমি একটা বাটন ক্লিক করলা, এখানে সিলেক্ট হলো এটা। এবার তুমি কোন পর্যন্ত তুমি নেবা, ধরো তুমি 10টা ওয়ার্ড নেবা, এই পর্যন্ত সিলেক্ট করে দিলা। এই দেখো এখান থেকে এখান পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। তুমি একটুক বলবা, তোমার মার্ক আসবে। আর তুমি যদি নর্মালি ধরো মানে ফুল লাইন টেক্সট মোডে যদি এটা বলো, তাহলে কিন্তু তোমার মার্ক আসবে না। কিন্তু ভালো করে একটা জিনিস বোঝো, কিন্তু যদি তোমার পরীক্ষায় এইরকম কোনো ওয়ান লাইন টেক্সট মোড এইরকম কোনো সেট করার কোনো অপশন থাকবে না। পরীক্ষায় তুমি ধরো হাতে গোনে তুমি দেখবা কয়টা ওয়ার্ড, আমি এখান থেকে এতটুকু বলবো, ওই অতটুকু তুমি বলে সাবমিট করে দেবা, কোনো সমস্যা নেই, বলে তুমি নেক্সট করে দেবা, তোমার মার্ক এসে যাবে। তোমার ওখানে পরীক্ষায় সাবমিট অটোমেটিক্যালি হয়ে যাবে, ওখানে আলাদাভাবে সিলেক্ট করার কিছু নেই। এটা যেহেতু পোর্টাল, এই কারণে এখানে সিলেক্ট করতে হয়। যেমন দেখো আমি যদি ধরলাম, আমি এতটুকু নিলাম, 13টা নেই, কোনো সমস্যা নেই, সুন্দর হয় আর কি একটু। 13টা নেই, তোমার টাইম আছে, তুমি প্র্যাকটিস করে নেবা। আমি প্র্যাকটিস করে নিই। তুমি মুখে বলে বলে প্র্যাকটিস করবা, ঠিক আছে, বলে বলে প্র্যাকটিস করবা। দ্য বেস্ট টাইম টু ভিজিট ক্যানাডা ইজ ডিউরিং ফল মান্থস হোয়েন মাইল্ড টেম্পারেচার। আবার প্র্যাকটিস করবা, দ্য বেস্ট টাইম টু ভিজিট ক্যানাডা ইজ ডিউরিং ফল মান্থস হোয়েন মাইল্ড টেম্পারেচার। এটুকুভাবে প্র্যাকটিস করে নেবা, ঠিক আছে। এবং স্টার্ট হওয়ার 1 সেকেন্ড পর বলবা, স্টার্ট হওয়ার 1 সেকেন্ড পর বিট বাজার। ওকে, তাহলে আমরা তাহলে বলি, হ্যাঁ দেখো, আমি ইয়া করবো, বিপসান বাজবে, তারপর 1 সেকেন্ড পর।
The best time to visit Canada is during fall months when mild temperatures. Submit করে দাও, ঠিক আছে? The best time to visit Canada is during fall months when mild temperatures. সাবমিট করে দাও, এইটা তুমি সাবমিট করে দাও। তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ আমরা মার্ক পেয়ে গেছি। সিম্পল, এখানে কোনো বিষয়ই ছিল না। তো ভালো করে দেখতে পাচ্ছ এখানে মার্ক চলে আসছে। The best time to visit Canada ঠিক is আছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এখানে মার্ক চলে আসছে। আমি দেখছো আমি কি পুরোটা বলছি? আমি জাস্ট এক লাইন বলছি, 1 লাইন 13 সামথিং 10 বা 13 ওয়ার্ডের একটা লাইন বলছি। এখানে দেখো আর এই যে এখানে আমি মাইক ব্যবহার করিনি সামথিং, এই কারণে হয়তো প্রোনাউন্সিয়েশন বা ফ্লুয়েন্সিতে হয়তো ফুল মার্ক আসেনি। সো মাইক ব্যবহার করলে এটা ফুল মার্ক চলে আসবে, এটা কোনো বিষয় না। ওকে, সো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। সো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসলাম, কমিউনিটি গার্ডেনিং। ওকে, সো আমি এখানে সিলেক্ট করি এখান থেকে এখান পর্যন্ত। ওকে, we bring together people, resources and education to benefit lives and neighborhoods. Okay, we bring together people, resources and education to benefit lives and neighborhoods. we bring together people, resources and education to benefit lives and ওকে, আমরা সাবমিট করে দিছি। সো আমরা চেক করি। ওকে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের রেজাল্ট চলে আসছে। we bring together people, resources. রাইট, এই দেখো উই বিং টুগেদার, আমি কি বলছি নেইবারহুডস পর্যন্ত বলছি। ইজি, একদম ফরম্যাট ইজি। দেখো এখানে একদম কন্টেন্ট 90 আউট অফ 90, কোনো সমস্যা নেই, কোনো মার্ক কাটেনি, একদম ফুললি মার্ক চলে আসছে। তোমার মাইক ব্যবহার করে বললে হয়তো তোমাদের 90 আউট অফ 90, 88 সামথিং এগুলি রেজাল্ট চলে আসবে, এটা কোনো বিষয় না। চলো তোমাদের ইয়ার জন্য আমি আরও একটা কোয়েশ্চেন করে দেখাই যাতে তোমরা একদম কনফার্ম শিওর হতে পারো। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট কোয়েশ্চেন চলে আসি, ভালো করে দেখতে পাচ্ছ তোমরা। ওকে, আমি তাহলে দেখে নিই তাহলে কোন জায়গা থেকে কোথায় এটা নেওয়া যায়। ওকে, আমি ফার্স্ট লাইনে নিই এখান থেকে উইকেন্ডস পর্যন্ত। ওকে, একবার পড়ে নিই। হ্যাঁ, ইউ ডোন্ট হ্যাভ টু স্পেন্ড এ লট অফ টাইম ইন দ্য কিচেন অন উইকেন্ডস। ওকে, you don't have to spend a lot of time in the kitchen on weekends. You don't have to spend a lot of time in the kitchen on weekends. ওকে, আমরা স্কোর চেক করি। ওকে, সো আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের মার্ক চলে এসেছে। নট ব্যাড। You don't have to spend a lot of time in the kitchen on ওকে, দেখছো আমি কি করছি, এই যে সামান্য জাস্ট ওয়ান লাইন, জাস্ট কয়টা ওয়ার্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই সামথিং 10 থেকে তোমার 14 ওয়ার্ড আমি নিছি, এটা কোনো বিষয় না। একদম তো আমি তোমাদেরকে যেটা বলছিলাম 10 থেকে তোমার 15 ওয়ার্ডের মধ্যে তোমরা নেবা, একদম ফুললি মার্ক চলে আসবে। তোমাদেরকে বলতে হবে, আমি যেভাবে বলছি ওভাবে বলতে হবে। হ্যাঁ, অনেকেই বলে এবার অনলাইন মার্কে তো আমার মার্ক আসে না। তোমরা ভুলভাবে বলো ভাইয়া, তোমাদের বলাটা ঠিক হয় না, তোমরা ঠিকমতো বলতে পারো না। এই জন্য আমি একটা স্টার্টিং আছে, যেমন 1 সেকেন্ড পরে একটু স্টার্ট করতে হবে, তারপর হচ্ছে ও একদম কন্টিনিউয়াসলি বলতে হবে, কোনো থামা যাবে না, কোনো ব্রেক করা যাবে না। এইভাবে বললে তাহলে তোমাদের মার্ক আসবে, এটা তোমাদের বুঝতে হবে। এবং তোমাদেরকে আমি বলছিলাম যারা এটা ইউজ করতে চায় না এবং যারা ফুললি বলতে চায় তাদের জন্য আমি একটা বলবো, লাস্টে একটা বলবো। তাহলে চলো ওটা আমি একবার ট্রাই করে দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা একদম ফুললি জিনিসটা রিড অ্যালাউডকে পুরা জাস্ট খেলে দিতে পারবা। রাইট? তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ আমরা কোয়েশ্চেন চলে আসলাম, সেটা হচ্ছে প্যারেন্ট টিচার কনফারেন্সেস। এখানে ভালো করে দেখো 2759 বার আসছে, মানে হিউজ ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেই পারছো, হিউজ ইম্পর্টেন্ট। সো পরীক্ষা ক্যাটাগরিতে এইরকমই সামথিং কিছু একটা আসে, অত বড় লাইন আসবে না তোমাদের, এইরকম ক্যাটাগরিতে আসবে আর মোটামুটি সহজেই আসবে। সো এত চিন্তা করার কিচ্ছু নেই। তোমাদের পরীক্ষায় তোমরা 35 সেকেন্ড টাইম পাবা, 35 সেকেন্ড তোমাদের প্রিপেয়ার করতে হবে। সো চলো আমরা একটু প্রিপেয়ার করে নিই যাতে একটু বলতে পারি, ঠিক আছে? Schools host parent-teacher conferences 4 times a year and it is important for families to attend. This is your chance to meet with teachers and ask questions about your child's progress. It can be helpful to write down questions ahead of time. Okay. School hosts parent-teacher conferences 4 times a year. It is important for families to attend. This is your chance to meet with teachers. Ask questions about your child's progress. Okay, আমরা তাহলে Schools host parent-teacher conferences 4 times a year and it is important for families to attend. This is your chance to meet with teachers and ask questions about your child's progress. It can be helpful to write down questions ahead of time. Schools host parent-teacher conferences for
ওকে, আমরা সাবমিট করে দিলাম। সো চেক করি রেজাল্ট আমাদের। ওকে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এখানে মার্ক চলে এসেছে, রাইট? Parent নট teacher ব্যাড। schools host হোস্ট parent প্যারেন্ট teacher টিচার্স, conferences ওকে। for তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এখানে কাউন্টেড 90 অফ 90, প্রোনাউন্সিয়েশন 44, ফ্লুয়েন্সি সামথিং। মাইক না থাকার কারণে যতটুকু একটু মার্ক কাট আউট করার ওটুকু করছে। সো মাইক পরে থাকলে তোমরা এখানে ফুল মার্ক পেয়ে যেতে। এখানে আমি তোমাদেরকে যে জিনিসটা বুঝাচ্ছি সেটা হচ্ছে, দেখো এখানে তোমাদের বলার মধ্যে ধরন আছে। যেমন তোমাদেরকে বললে হবে না, তোমাদেরকে সঠিক পদ্ধতিতে বলতে হবে। এখানে যে পদ্ধতিগুলোর মধ্যে 1 সেকেন্ড পর শুরু করবা, তারপর হচ্ছে প্রথমে একবার পড়ে নেবা, তারপর একটু প্রথমে নিঃশ্বাস নিয়ে নেবা, তারপর হচ্ছে তুমি 1 সেকেন্ড পর বলবা, তাহলে তারপর হচ্ছে তোমার এই যে সামথিং এন্ডের ক্ষেত্রে একটু থামবা, হালকা একটু ব্রেক নেবা, তারপর আবার স্টার্ট করবা। এবং একটা বলার মধ্যে একটা ফ্লো থাকতে হবে এবং প্রোনাউন্সিয়েশন একটু শুদ্ধ থাকতে হবে। তাহলে তোমার যে মার্কটা এটা ফুললি অ্যাকুরেট। তোমাদের অনেকেই এটা নিয়ে টেনশনে থাকো, সো এটার মার্ক কম, এটা নিয়ে অত টেনশনের কিছু নেই। এবং তোমাদের এখানে আমি যে স্ট্র্যাটেজিগুলো বলছি এগুলি বললে তোমরা ইজিলি মার্ক পাবা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পারছো, রাইট? ওকে, সো মাই ডিয়ার পিটি টাইগার্সরা, আশা করি তোমরা একদম সব কিছু বুঝতে পারছো কিভাবে সব কিছু আমি বুঝাই দিছি তোমাদেরকে, যেটা ওটা তোমরা কিভাবে কি করবা, কিভাবে তোমার মার্কস তুলবা। এখনও যাদের সমস্যা তারা আমার পেইড কোর্সেসে জয়েন করতে পারো। ওখানে আমি আমার অনলাইন ক্লাসে সব কিছু হাতে ধরে সব কিছু বুঝাই দিই। ওখানে যেমন ইন্টোনেশন, ওখানে কিভাবে তুমি বলবা, কোন জায়গায় থামবা, সামথিং কিছু ওয়ার্ড আছে ওখানে প্রেশার দিতে হয়, এবং কিছু ওয়ার্ড আছে যেটা উচ্চারণ একটা হবে মনে হয় কিন্তু না, উচ্চারণ ওটা হবে না, উচ্চারণ আরেকটা হবে। এগুলিও আমি ওদেরকে নোট আকারে দিয়ে দিই এবং সব কিছু বুঝাই দিই, যার ফলে আমার স্টুডেন্টরা ইজিলি মার্ক পায়। তোমরা ভালো করেই জানো আমি বাংলাদেশে প্রথম যে টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে সব কিছু জাস্ট খেলে দিই। এবং দেখো তুমি যেমন রিড অ্যালাউড নিয়ে টেনশন ছিল, রিড অ্যালাউড ফুল লাগে না। তুমি চাইলে ওয়ান লাইন স্ট্র্যাটেজিও আমি যেভাবে বললাম এবং আমি যেভাবে বলি এভাবে করলেও তুমি ওয়ান লাইন স্ট্র্যাটেজি করেও তুমি স্পিকিংয়ে 90 আউট অফ 90 পাবা ইজিলি। আমি স্পিকিং, রাইটিং, লিসেনিং, রিডিং সব কিছু জাস্ট টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে সব কিছু তোমাদেরকে বুঝাই নিই। তাহলে আজকের ভিডিওটা এখানেই। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগছে। তাহলে তোমার লাইকস, কমেন্টস অ্যান্ড শেয়ার করো, যাতে আমি এরকম আরও ভিডিও আনতে পারি তোমাদের পিটি জগৎকে আরও ইজি করার জন্য। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ।